হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এআরএস ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। দেখো সকাল হয়ে গেছে, কি সুন্দর একদম একদম এখন বাজে হচ্ছে 5টা। তো 5টার সময় দেখো কি সুন্দর ওয়েদারটা আজকে, রোদ নেই, কি সুন্দর একটা মিষ্টি সকাল দিয়ে আজকে ব্লগটা আমি শুরু করলাম। তো এবার চলো সমস্ত কাজকর্মগুলো সেরে নেব। দেখলে তো সকালবেলা ঘর ঝাড়ু দিলাম, ঘর ঝাড়ু দিয়ে এবার চলে এলাম। দেখো এই ছাদটা ঝাড়ু দিতে, এটা প্রতিদিনই দিই। কোনো দিন টবগুলো সরিয়ে সরিয়ে ঝাড়ু দিতে হয়, আবার কোনো দিন এমনি আশেপাশ দিয়ে ঝাড়ু দিয়ে মানে সব কিছু পরিষ্কার করে নিই, মানে বাসিটা শুদ্ধ করে নিই আর কি। তো দেখো আজকেও পরিষ্কার করে দিচ্ছি। আর তোমাদের দাদা তো মানে ফোন করলো আমাকে যে আধা ঘন্টার মধ্যে ঢুকছি। তো সেই জন্য আমি তাড়াহুড়ো করে একদম সমস্ত কাজ, বাসি কাজ সেরে স্নান করে নেব, কারণ ও আসলেই পা ধোয়াতে হবে, এটা হচ্ছে নিয়ম। তো দেখো আমি উঠোনটা পরিষ্কার মানে ছাদটা ঝেড়ে নিলাম, ঝেড়ে নিয়ে এবার স্নানটা তাড়াতাড়ি সেরে নিলাম। চলে এসছে বললো, তো সেরে নিয়ে এবার চলো যাব, পা ধোয়াতে হবে। তো বন্ধুরা চলে তো এসছে, একদম গেটের সামনে দাঁড়িয়েই মগে করে জল নিলাম, জল নিয়ে পা ধুয়ে নিলাম। তো এবার ক্যামেরা কে করবে, মানে ভিডিওটা শ্যুট করবে কে, সেই কারণে আর তোমাদের দেখাতে পারলাম না। আর তোমাদের দাদার হাতেও জিনিস ছিল, তো সেই জন্য আর কেউ কিছু করতে পারলো না। এবার দেখো সমস্ত কিছু নিয়ে বসে গিয়েছে, যা যা এনেছে বের করছে। এই দেখো এটা হচ্ছে মালদার আম এনেছে, ওখান থেকে ফিরতেই মালদা পড়ে মানে আমাদের এখানে আসতে, তো সেখান থেকে মালদার আম নিয়ে এসছে। দেখো আরও কি কি আনছে চলো তোমরা দেখতে থাকো তাহলে। দেখি মুখটা একটু মালদা খুঁজলি, মালদা দিগকে একটু ভুলে গেছে, তার সঙ্গে একটা ফটো। এগুলো এমনি ইয়ে করে রাখো, পরে দেখা যাবে। এটা কার আম? এটা আমাদের আম, দুই জায়গা থেকে নিয়েছি। তো এটা কিন্তু 50 টাকা কিলো, একই আম খুঁজে গেছি। এটা আগে কাটতে হবে। খুচরা ছিল না, এগুলো আমি বের করবো। ব্যাগটা কিনছো না? আচার, তেঁতুলে আচার, মিষ্টি আচার। এই প্রসাদটা তো আসল, এ তারাপীঠে পূজার না? ও বাপরে, কত চিরা আনছো, এত চিরা। আরো জিনিস আছে বলো, ভালো করছো, গামছা নিছো। এটা কি ওষুধটা লাগে নাই তো না?
ওখানে রেখে চলে আসে, যত দরকার হ্যাঁ এটা ঠিক। কম বৃষ্টি বৃষ্টি হ্যাঁ ঠাকুর সব ঠিক করে দেয়। তাও তো লাগেনি। ঠাকুরই সব ঠিক করে দেয়। আসো দেখে বসে আছে, আসো না। ওই যে থালা বাসনগুলো আওয়াজ শুনে বুঝলাম। এগুলো দেখতে আগে বছর কাজে লেগে যাবে। ঠাকুরের সুতা। তোমরা তো দেখলে কি এনেছে, চলো আমি একটু একবার ভালো করে দেখিয়ে দিই। এই দেখো এখানে রয়েছে চিড়া, আমার মনে হয় এখানে 2 কিলোর মতো চিড়া রয়েছে। আর ওখানে রয়েছে হচ্ছে সন্দেশ। তারপর এখানে চিড়া রয়েছে আর একটু সন্দেশ রয়েছে, সেটা ও দোকানে নিয়ে যাবে বললো, তো সেটাও আলাদা করে রেখে দিল। আর দেখো এই যে বাবাধামের ব্যাগটা, ব্যাগের মধ্যে ও শুধু জামা কাপড়ই রয়েছে, আর কিছু নেই। আর এদিকে রয়েছে দেখো তারাপীঠ মন্দিরে পুজো দিতে গিয়েছিল সেখানের প্রসাদ। আর পাশে যে প্যাকেটটা দেখতে পাচ্ছ ওটা বাবাধামের প্রসাদ, ঠিক আছে। আর যে দেখতে পাচ্ছ আলতা রয়েছে, সিঁদুর রয়েছে, আর ছোট ছোট যখন বাসন দেখতে পেলে না, বাসন মানে পুজোর থালা, ওই থালাগুলো এনেছে। 2টো চন্দন এনেছে, চন্দনটা দেখাতে পারলাম না। এখানে রয়েছে কতগুলো আম, দেখো এবার দেখো বাবা মেঘিচ্ছে। কোনো টেরই পাচ্ছে না। টাইম দেখছো 7:30 বাজে। সারা রাতে শুধু 1.5 ঘন্টা ঘুমাইছি, 3:30 থেকে 5টা। হ্যাঁ কি চা খাইছি তো, আসার সাথে সাথে তো চা। ওরা থাক, এবার আমি চলে এলাম আমার কাজে। এ দেখো এখানে সমস্ত সবজিগুলোকে কেটে নিয়েছি। আমি কাটিনি, মানে আমার মাসি এসছে, তোমাদের আগের ব্লগে দেখিয়েছিলাম, মাসি কেটে দিয়েছি। তো দেখো রান্নাবান্না তো আমি করে নিলাম, রান্নাবান্না আর তোমাদের দেখালাম না আজকে, কারণ ব্লগটা আজকে অনেকটা বড় হয়ে যাবে, তো সেই জন্য আর ওইদিকে গেলাম না। রান্নাবান্না ছিল হচ্ছে কাঁচা কলা ভাজা আর কাঁঠালের বিচি সেদ্ধ ছিল, জানো তো। তো তারপর ডাল করেছিলাম, আর হচ্ছে সয়াবিনের তরকারি। আর যে আলু পটলটা দেখলে এটা পরে করেছি, কারণ তোমাদের দাদা তো খায় না, সেই জন্য ওটা পরে করেছি। আর এদিকে একটু আম কেটে নিয়েছিলাম, তো সেগুলো দিয়ে তোমাদের দাদার খাবারটা, সকালে দুপুরে খাবারটা গুছিয়ে দিলাম। তো দেখো এদিকে এবার চলে এলাম। মেয়ে পুতুলটা পেয়ে এত খুশি হয়েছে, ঘুম থেকে উঠে পুতুলটা দেখেই ও ভীষণ খুশি, মানে আজকে কান্নাকাটি নাই। 3 দিন পর পাপাকে দেখেছে তো, সেজন্য দেখো কান্নাকাটি কিছুই নেই ঘুম থেকে উঠে, নাহলে অন্যদিন কান্নাকাটি করে। তো তার উপর পেয়েছে পুতুল, ও আরও খুশি। তো চলো, আর মাসি ছিল পাশে, মাসি ওর সাথে কথা বলছিল। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটি আমি এই পর্যন্ত রাখছি, দেখার জন্য ব্লগের সাথে, ততক্ষণ টাটা।